ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস উইথ এবি স্যার। আমি প্রীতিশ ভান্ডারী তোমাদের কাছে নিয়ে এসেছি আরআরবি এলপি টেকনিশিয়ানের ম্যাথসের মোস্ট ইম্পর্টেন্ট 15টা টাইপের অঙ্ক। দেখো, তোমাদের কিন্তু 60 মিনিটে 75 নাম্বার করতে হবে। এই 75 নাম্বারের মধ্যে 45 নাম্বার রয়েছে ম্যাথস ও রিজনিং, বিশেষ করে ম্যাথস যে 20 নাম্বার, এটা কিন্তু তোমাদের সময় চলে যায়। যাতে করে তোমরা কম সময়ে এই 20টা অঙ্ক করতে পারো, তার মধ্য থেকে আমি 15টা টাইপের অঙ্ক করাচ্ছি। তোমরা জানো, বিশেষ করে মালদা জেলা, যারা মালদা আরআরবি মালদা করেছো এবং যারা আরআরবি কলকাতা করেছো, তোমাদের কিন্তু পার সিট ক্যান্ডিডেট খুবই কম। মালদাতে 73 বা 74 হচ্ছে, কলকাতাতে 84 এরকম সামথিং হচ্ছে। আর সব থেকে কম কিন্তু গুয়াহাটিতে। যারা গুয়াহাটি করেছো খুবই ভালো, যারা মালদা করেছো খুবই ভালো, এবং যারা কলকাতা করেছো তাদের ক্ষেত্রেও খুব বড় সুযোগ আছে। তোমরা যারা অন্য আরআরবিতে করেছো, চিন্তা করার কিছু নেই, তোমাদের সিট বাড়িয়ে দিয়েছে, যে কারণে সবারই সুযোগ রয়েছে। তোমরা এই 15টা টাইপের অঙ্ক দেখে নাও কিভাবে করবে। সবার আগে চলে আসে আমরা প্রথম টাইপ। দেখো, নাম্বার সিস্টেম থেকে অনেক টাইপের অঙ্ক থাকে। এই অঙ্কটা দেখে নাও কি বলছে, যে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার উইল হ্যাভ অ্যান ইরেশনাল স্কোয়ার রুট, অর্থাৎ যে এই 4টা নাম্বারের মধ্যে কোন নাম্বারটা বর্গমূল করলে আমরা, স্কোয়ার রুট করলে আমরা পাবো অমূলত সংখ্যা, অর্থাৎ রুটের ভিতরে কিছু থেকে যাবে, স্বাভাবিক সংখ্যা আসবে না। দেখে নাও, তাহলে এইটা কিন্তু কোনো গতানুগতিক নিয়ম নেই, তোমাকে অপশন টেস্ট করতে হবে। অপশন টেস্ট করতে করতেও কি করে সহজ উপায়ে আমরা করবো, তো অপশনগুলো আমি একটু তুলে তোমাদের কম্পেয়ার করছি। দেখো, খুব সহজেই আমরা করতে পারবো। 1024 এর দ্বিগুণ করলে আমরা পাচ্ছি এটা, এর 4 গুণ করলে আমরা পাবো এটা। তাহলে অবভিয়াসলি এইটা আর এইটা দুটোই কিন্তু মূলত হবে বর্গমূল, কারণ এর বর্গমূল কত, 2। তাহলে এর সাথে এর বর্গমূল যেহেতু 2 হচ্ছে, এইটা আর এইটা দুটোই অতি অবশ্যই মূলত হতে হবে। তাহলে বাকি পড়ে রইলো এইটা আর এইটা। এইটা কিন্তু দেখো 2 গুণ হচ্ছে, এই যদি মূলত হয় এটা তাহলে কি হয়ে যাবে, অমূলত, অর্থাৎ ইরেশনাল। তাহলে আমাদের উত্তর পেয়ে গেলাম, উত্তর কি হবে এটা। তাহলে এটা আমি টেস্টই করার প্রয়োজন পড়লো না, আমি কিন্তু দেখে দেখে বলে দিতে পারবো। এগুলো একটু খেয়াল রাখবে, বিশেষ করে 1024কে আমরা লিখতে পারি 2 এর মাথায় 10। দেখো, 2 এর মাথায় যেহেতু যেহেতু তোমাদের যুগ্ম সংখ্যা বা ইভেন নাম্বার রয়েছে 2 এর পাওয়ারে, তাই কিন্তু এটা সহজেই বলা যাবে যে এটা হচ্ছে এর বর্গমূল, মূলত সংখ্যা হবে। তো এগুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করবে, 2 এর পাওয়ার গুলো যদি পারো, না পারলে তোমাকে এরকম খুঁজতে হবে। তাহলে এটা একটা টাইপ গেল। এবারে চলে আসি নেক্সট টাইপ। দেখো, টাইপ 2 এখানে বলছে, দেখো সিম্পল ইন্টারেস্টের অঙ্ক। দেখো, তোমাদের এএলপিতে সাধারণত সিম্পল ইন্টারেস্টেরই অঙ্ক পড়বে, তোমাদের কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক আসার চান্স খুবই কম। তাই সিম্পল ইন্টারেস্ট ভালো করে করে যাও। যারা পারবে কম্পাউন্ড ইন্টারেস্ট দেখে নেবে। তোমাদের আমার হচ্ছে চ্যানেলে গিয়ে দেখতে পাবে যে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের উপরে একটা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করা আছে, তোমরা সেই ভিডিও দেখতে পারো। আমি আপাতত একটা পুরোনো অঙ্ক যেটা পড়েছি আগে আরআরবিতে এএলপিতে, সেটা আমি করাচ্ছি। দেখো, তাহলে কোশ্চেনটা কি বলেছে, যে at 9.5% সিম্পল ইন্টারেস্ট পার অ্যানুয়াম এ সাম অফ মানি বিকাম রুপিস 942 ইন 6 ইয়ার্স। তাহলে তোমরা সিম্পল ইন্টারেস্টের যে সূত্রটা হয়, আই ইকুয়ালস টু পি আর টি বাই 100, এটা কিন্তু মনে রাখবে। যেখানে আই ফর ইন্টারেস্ট, পি ফর প্রিন্সিপাল, আর ফর রেট অফ ইন্টারেস্ট, আর টি ইকুয়ালস টু টাইম। তাহলে তোমাদের এইটা কিন্তু মনে রাখতে হবে। তো এখানে যেটা বলেছি যে এটা সাব ইনিশিয়ালি ইনভেস্টেড, তো ওটা তাহলে ধরে নাও যে সামটা হচ্ছে, প্রথমে আমরা যে সামটা ইনভেস্ট করেছি সেটা হচ্ছে পি। তাহলে ওটা তাহলে পি, এইটা চেয়েছি প্রিন্সিপালটা কত ছিল। তো কি কি দেওয়া আছে, দেখো দেওয়া আছে পি প্লাস আই ইকালস টু দেওয়া আছে 942, অর্থাৎ তোমাদের আসল ও সুদ যোগ হয়ে হয়েছে এটা। তাহলে আইটা কত বেরোলো, এখান থেকে পেয়ে যাচ্ছি 942 মাইনাস পি। পি দেওয়া আছে 6, আর আর দেওয়া আছে 9.5। এগুলো দেখো তোমাদের সামনে রয়েছে। এই ভ্যালুগুলো আমি যদি এখানে বসিয়ে দিই, দেখো তো কি হচ্ছে। তাহলে এখানে আমি বসাচ্ছি, আই এর জায়গায় বসাচ্ছি 942 মাইনাস পি, পি এর জায়গায় পি বসলো, আর এর জায়গায় বসলো 9.5, আর সবচেয়ে যেটা ইন্টু 6/100। তাহলে অর এটা দেখো তো, এটা যদি তুমি গুণ করো বা কাটাকাটি করে যাই করো, তো গুণই করে দিচ্ছি। দেখো তো, 100 গুণ করলে 942 00 মাইনাস 100 পি সমান, এটা দেখো 6 লং 54 6 5 30। এই গুণগুলো একটু স্পিডে করতে হবে। তাহলে 54 30 পয়েন্ট আছে, যেহেতু 3 যোগ হবে 57, তাহলে উত্তর হবে 57 পি। বুঝা গেল। তাহলে অর দেখো তো, তাহলে 94200 ইকুয়ালস টু 157 পি। অতএব পি ইকুয়ালস টু 94200 বাই 157।
এটা দেখো কাটাকাটি করবে, করলে দেখবে 6 আসছে, 6×9 6 7 42, কাটাকাটি করলে উত্তর কত বেরোচ্ছে 600। তাহলে এই টাকাটা তোমরা এখানে উত্তর তাহলে কত রুপিস 600। এই গেল হচ্ছে সিম্পল ইন্টারেস্ট টাইপ। তাহলে আবার বলছি সিম্পল ইন্টারেস্টের উপরে আরো যদি তোমরা কিছু অঙ্ক দেখতে চাও, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখবে সুদ কষার উপরে অঙ্ক রয়েছে, ওগুলো একটু চেক করে নিতে পারো। এবারে চলে আসি টাইপ 3 তে। এটা শিখিয়ে দিই। এই টাইপটা হচ্ছে আমাদের, দেখে নাও কি বলছে, স্কোয়ার রুট অফ, কি চেয়েছে, যে স্কোয়ার রুট অফ, হ্যাঁ স্কোয়ার রুট অফ 15376 এর স্কোয়ার রুটটা কত হবে? তাহলে 15376 এর স্কোয়ার রুট কত হবে? আবার বলছি এগুলো প্রথমে দেখবে যদি অপশন টেস্ট করে পেয়ে যাও তো ভালো। ধরো এখানে শেষে 6 আছে, এমন কিছু অপশন দিল যেই অপশনগুলো নেই শেষে একটাতেই শুধুমাত্র 4 আছে, বাকিগুলো নেই 4 বাদে, 4 আর 6 বাদে অন্য কিছু আছে, তাহলে কিন্তু যেটাতে 4 আছে সেটাই উত্তর লিখে দেবে। কারণ আমরা জানি 4 4 16, শেষে 6 আসবে। একই রকম ধরো একটাতে 6 আছে, পরের গুলোতে বাকিগুলোতে 6 বা 4 বাদে অন্য বাকিগুলো আছে, তাহলে কিন্তু যেটা 6 আছে সেটাই উত্তর হবে। এটা অপশন টেস্টে করা যায়। কিন্তু এখানে দেখো অপশন গুলো কি রয়েছে, 4 আছে, 4 আছে, 2 আছে, 8 আছে। দেখো 2 আর 8 এই দুটো অপশন কিন্তু হবে না, শেষে 2 আর 8 আছে মানে ওই দুটো অপশন, অপশন সি অপশন ডি আমাদের অটোমেটিক্যালি কেটে গেল। এবারে তুমি বাকি দুটো অপশনকে গুণ করে করতে পারো, অথবা আমি তোমাদের একটু বর্গমূল করার নিয়মটা একটু শিখিয়ে দিচ্ছি, যারা জানো অতি উত্তম ভালো। ধরো আননোন নাম্বার দিল, 4টা অপশন দিল, যেখানে শেষে 4 শেষে 6 রয়েছে, তখন কি করবে? তখন হচ্ছে তোমার বর্গমূলের একটু নিয়মটা দেখে নাও। বর্গমূল হচ্ছে, বর্গমূল যেহেতু স্কোয়ার হয় 2 হয়, তাই তোমরা ডান দিক থেকে এরকম দুটো করে ব্লক নেবে। কি বল, ডান দিক থেকে দুটো করে ডিজিটের উপরে ব্লক নেবে, সেই ব্লকগুলো ততক্ষণ চলবে যতক্ষণ না শেষে শেষ হয়ে যায় সংখ্যা। যদি দেখো শেষে একটা আছে তাই একটার উপরেই ব্লক বসে। এবারে সবার প্রথম যে ব্লক আছে 1, বলতো 1 কার বর্গমূল? 1 একের বর্গমূল, তাই আমি 1 1 কে 1 করে দেব। দেখো এটা কিন্তু খুবই ইজি, কি করলাম 1 1 কে 1। এটা যদি ধরো 1 এর জায়গায় 5 থাকতো, তখন দেখো 5 এর কম বর্গ পূর্ণবর্গ সংখ্যা আছে 4, তখন কত 2 দুগুণে 4, কেমন বোঝা গেল? তো 1 1 কে 1 হলো, এবারে নামলো কত 3। তো একসাথে 3 নাম যেহেতু বর্গমূল করছি, আমরা কি করবো, ডবল করবো। 1 এর ডবল হলো 2 হলো। এবার কি করব, এইখানে 1 বসিয়ে দেবো, একের সাথে গুণ করবো, অর্থাৎ 21 গুণিত 1 এটা করব, 22 গুণিত 2 এটা করব, 23 গুণিত 3, অর্থাৎ এখানে যেটা বসাবো সেটা দিয়ে গুণ করবো। এইভাবে করে দেখবো। দেখো এটা হচ্ছে 21, এটা হচ্ছে 44, এটা 69। দেখো তো 44টা আছে, 53 হচ্ছে কম, তাই এখানে 2 বসাচ্ছি, এখানে 2 বসাচ্ছি। 44 হলো, বিয়োগ করলে দেখো 9, আবার দুটো নেমে গেল, 9 7 6। এবারে এর ডবল করব 24, একই রকম 24 1 1, 24 2 2, এরকম করতে করতে দেখো আমাদের 24 244 গুণিত 4 করে দেখো তো হয়ে যাচ্ছে 976। তাহলে এখানে 4 বসলো, এখানে 4, তাহলে তোমার উত্তরটা কত হলো 124। এটা হচ্ছে তোমাদের বর্গমূল করার নিয়ম। তোমরা এই নিয়মে করতে পারো অথবা অপশন টেস্ট করতে পারো। তাহলে অপশন টেস্ট করতে গেলে কোনগুলো আগে বাদ যাচ্ছে অপশন সেগুলো দেখবে। তাহলে এক্ষেত্রে কোন অপশনটা হলো উত্তর? অপশন এ। কোনগুলো বাদ যাচ্ছে দেখে তারপরে গুণ করে দেবে অপশন টেস্ট করলে। একটু স্পিডে করতে হবে, যা করবে স্পিডে করতে হবে। টাইপ 4 দেখো আমাদের, টাইপ 4টা দেখো বলছে ফাইন্ড এ 2 ডিজিট নাম্বার হুইচ ইজ এক্স্যাক্টলি 3 টাইমস অফ প্রোডাক্ট অফ ইটস ডিজিটস। তাহলে বলছে একটা 2 অক্ষরের 2 ডিজিটের একটা 2 অঙ্কের একটা নাম্বার খুঁজতে বলেছে, যেটা কিনা তার ডিজিটের প্রোডাক্টের 3 গুণ। দেখো তো এটা অপশন টেস্ট ছাড়া কোনো উপায় নেই, কারণ এখানে একটা সমীকরণ দেওয়া রয়েছে, তোমাকে দুটো নাম্বার এক্স ওয়াই দিয়ে ধরে নাও তুমি, এককের অঙ্ক দশকের অঙ্ক দুটো বার করতে দিচ্ছি, তাই আমি এটা অপশন টেস্ট করবো। দেখো তো 12 48 24 36। কপাল ভালো হলে যদি প্রথম অপশন উত্তর হয় খুবই ভালো, অপশন টেস্ট খুব কম সময় হবে। কপাল খারাপ হলে যদি অপশন দিতে হয় তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। তো এখানে বলেছে দেখো তো যেটা টেস্ট করবো আমি, যে 12 সমান 3 গুণিত, তাহলে এদের হচ্ছে কি বলেছে প্রোডাক্ট, তাহলে প্রোডাক্ট অফ ডিজিট 3 গুণিত 1 গুণিত 2, দেখো তো হচ্ছে না। তাহলে 48 সমান 3 গুণিত 4 গুণিত 8, হচ্ছে না। 24 সমান 3 গুণিত 2 গুণিত 4, দেখো এটা হচ্ছে, তাহলে অপশন সি। এটা কিন্তু আবার বলছি দেখো যে ওই নাম্বারটা তাদের ডিজিট গুলোর প্রোডাক্টের 3 গুণ, এইটা আমরা টেস্ট করবো, কেমন হয়ে গেল? এই টাইপের করলে একটু টেস্ট করে নেবে, টাইপ টেস্ট। এবারে এবারে চলে আসি পরের টাইপ। শোনো এটা হচ্ছে পার্টনারশিপ বিজনেসের অঙ্ক, এটা কিন্তু আছে পার্টনারশিপ বিজনেসে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে এই টাইপটাই, আমি সেই টাইপটাই করাচ্ছি। দেখো এখানে বলছে যে উমার অ্যান্ড আবনিস স্টার্টেড এ পার্টনারশিপ বিজনেস, একটা তাহলে অংশীদারি কারবার তারা শুরু করেছিল, ব্যবসা শুরু করেছিল। কত টাকা দিয়ে? বলছি উমর দিয়েছিল কত 10,000 টাকা, আর আবনিস দিয়েছিল কত
15,000 টাকা। তাহলে এ 10,000 দিয়েছে, এ দিয়েছে 15,000। এবার বলছে 8 মাস পরে অবনীশ চলে গেছে। তাহলে এ 8 মাস পরে চলে গেছে। দেখো এই অঙ্কগুলো বলছে 12 মাসের হচ্ছে তাদের লাভ হলে কি অনুপাতে হবে, এটা চেয়েছে। প্রফিটটা ইন হুইচ রেশিও, কোন অনুপাতে প্রফিটটা হবে। এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো এ কিন্তু 12 মাসই খাটিয়েছে, তাহলে যখন আমরা রেশিও বার করব একদম খুব সহজ। বলছে উমর কিন্তু 12 মাসই সে চালিয়েছে, ইউজ টু অবনীশ চালিয়েছে 8 মাস। বোঝা গেল? এ 12 মাসই চালিয়েছে, এ চালিয়েছে 8 মাস, তাই এর টাকাটা 12 মাস খাটবে, এর টাকাটা 8 মাস খাটবে। করে দেখো তো কত হচ্ছে। তাহলে এটা হচ্ছে 120 ইউজ টু, এটাও একই বেরিয়ে যাচ্ছে 8 পনেরো 120। তাহলে দেখো কাটাকাটি চলে গেল, তাহলে 1:1। কি উত্তর বেরোলো? 1:1। এখানে 1:1 বেরিয়েছে, তোমার ডেটা চেঞ্জ করলে আলাদা বেরোতে পারে। তাহলে কোন অপশনটা হয়ে গেল? অপশন বি। এবারে চলে আসি পরে একটা অ্যালজেব্রার অঙ্ক। দেখো অ্যালজেব্রার এই টাইপের অঙ্কগুলো কিন্তু আসে খুব, তাই তোমরা ভালো করে বুঝে নাও। দেখো অঙ্কটা বলছে if 3x² plus ax plus 4 is perfectly divisible by x minus 5। দেখো বলছে একটা ফাংশন আমরা এটা ধরে নাও যে f(x) সমান 3x² plus ax plus 4। বলছি এটা পারফেক্টলি ডিভিজিবল বাই x minus 5, অর্থাৎ x minus 5 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কি হবে? 0। তো আমাদের একদম একটা থিওরি আছে যেটাকে বলা হয় রিমাইন্ডার থিওরিম। এটা কিন্তু একদম রিমাইন্ডার থিওরিমের অঙ্ক। রিমাইন্ডার থিওরিম কি বলছি? বলছি যদি কোনো কিছু দিয়ে ভাগ করা হয় কোনো পলিনোমিয়ালকে, যদি ভাগশেষ শূন্য হয়, তাহলে তোমাদের ওই যে ভাগশেষটা তখন কিন্তু ভাগশেষ শূন্য হলে সেই ভাগশেষকে আমরা বলবো ওই x মাইনাস 5 যদি ভাগ যায় তখন ভাগশেষটা হয়ে যাবে f(5). আবার বলছি রিমাইন্ডার থিওরিম বলছে যে কোনো একটা পলিনোমিয়ালকে আলাদা একটা পলিনোমিয়াল যদি আমি ভাগ করি তাহলে ভাগশেষটা হবে f(5), অর্থাৎ f(a) হয়ে যায়। এটা যদি x মাইনাস a থাকতো তাহলে উত্তরটা হয়ে যাবে, রিমাইন্ডারটা হবে r ইকুয়ালস টু f(a). এখানে তাহলে রিমাইন্ডার কি বলেছে? 0। তাহলে একদম খুব সহজভাবে আমরা করে দিতে পারবো, অতএব f(5) সমান 0। তাহলে দেখো তো 3 গুণিত 5² প্লাস a গুণিত 5 প্লাস 4 সমান 0। তাহলে বা 3 গুণিত 25 যুক্ত 5a প্লাস 4 সমান 0, বা 5a সমান এখানে পাচ্ছি আমরা 79। তাহলে অতএব এ সমান, দেখো -79, মাইনাস কেন হবে? কারণ এদিকে সব প্লাস আছে। এ সমান -79/5 মাইনাস 5 পনেরো 75, 85 40। উত্তর কত বেরোলো? -15.8। তাহলে কোন অপশনটা হচ্ছে আমাদের? অপশন অপশন বি। বোঝা গেল? রিমাইন্ডার যেটা বলবে তুমি সেটা এখানে বসিয়ে দেবে, বসিয়ে 0 করে দেবে, একদম সহজ। এটা রিমাইন্ডার থিওরিম থেকে অঙ্ক এই টাইপের অঙ্ক আসেই আসে। ভালো করে বুঝে নাও। এখানে যদি x প্লাস 5 থাকতো তাহলে তোমাকে এখানে বসাতে হতো -5। বোঝা গেল? এই হচ্ছে তোমাদের। এবারে দেখো আরেকটা অ্যালজেব্রায় চলে আসি আমরা। বলছে যদি a প্লাস বি প্লাস সি সমান 0, এখান থেকে 3-4টা অঙ্ক আসতে পারে। আমি 3-4টা অঙ্ক ছোট্ট করে করে দিচ্ছি। এই অঙ্কটাকে করে দিই। বলছে a প্লাস বি প্লাস সি সমান 0 হলে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 হলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের হোল স্কয়ার সমান কত? দেখো তো এখানে একটা মনে রাখবে সূত্র, যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এটা সমান হয়ে যায় a প্লাস বি প্লাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি। তাহলে ভালো করে দেখো তো, এইটা তোমরা সূত্র মনে রাখো। এই অঙ্কটা করলে না মনে রাখলে হবে, তোমরা শুধু এটা মনে রাখো যে a প্লাস বি প্লাস সি সমান যদি 0 হয়, এখানে 0 বসলেও ডান দিকটা টোটালটা কি হয়ে যাচ্ছে? 0। তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান হচ্ছে 0, বা a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এটা হচ্ছে 3abc। তোমরা শুধু এটা মনে রাখবে, যদি যদি a প্লাস বি প্লাস সি সমান 0 হয় তাহলে এর মানটা 3abc, তাহলে এর স্কোয়ারের মান কত হবে? ডান দিকটা স্কোয়ার করে দাও, 3abc হোল স্কোয়ার, তাহলে 9a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হয়ে গেল। তাহলে অপশন ডি পেয়ে গেলাম। এবারে দেখো, এবার আরেকটা পরে এইটা থেকেই আসি, এটা থেকেই আসি, এই সূত্রটা থেকেই তোমরা লাগাবে। অঙ্কটা দেখে নাও। তাহলে আমরা এটা কি পাচ্ছি যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান পাচ্ছি 3abc। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a কিউব প্লাস সি কিউব বাই abc, বেশি দিয়ে ভাগ করে দাও সমান 3। এটাও বার করতে দিতে পারি।
এবারে দেখো এই টাইপেরই আরেকটা অঙ্ক আসতে পারে, সেটা তোমরা একটু মনে রাখবে যে এটা যদি হয়, এটা যদি জিরো না, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি, এ কিউব প্লাস বি কিউব মাইনাস থ্রি এবিসি করে দিচ্ছি, থ্রি এবিসি, এটাকে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি। এটা লিখতে পারি। তো এখান থেকে আমরা করতে পারি হাফ গুণ করে, এখানে দুই 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 গুণ করলে দেখে এই জিনিসটা চলে আসছে, এ মাইনাস বি এর হোল স্কোয়ার, বি মাইনাস সি এর হোল স্কোয়ার আর সি মাইনাস এ এর হোল স্কোয়ার। তাহলে এরকম যদি আসে এখান থেকে, তাহলে তোমাদের দেখবে এই অঙ্কটা দেয় এ সমান 999, বি সমান 998, সি সমান 997 হলে এ কিউব প্লাস বি কিউব মাইনাস থ্রি এবিসি সমান কত। এটা যদি দেয় তোমাদের, একবার দেখে নাও তো। এটা যদি দেয় তাহলে তোমরা ডাইরেক্ট কিউব 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 করতে গেলে কিন্তু অনেক সময় চলে যাবে। যে কারণে তোমরা কি করবে, এইখানে তোমরা বসিয়ে দেবে। তাহলে হাফ ব্র্যাকেটে 999 যুক্ত 998 যুক্ত 997, এখানে দেখো দুটো করে বিয়োগ করবো, তাহলে একটা হবে এক স্কোয়ার, অন্যটা হবে এক স্কোয়ার, আর একটা হবে দুই স্কোয়ার। কাটাকাটি করে দেখবে, দেখবে উত্তর হবে 898। একদম সহজ নিয়ম, দেখে নাও। তোমরা কাটাকাটিটা নিজেরা করবে। আচ্ছা, এবারে টাইপ 7 চলে আসি। বলছে না, বদমাস রুল লাগিয়ে তোমাদেরকে যোগ বিয়োগ গুণ ভাগ এই অঙ্কগুলো করতে দিতে পারে। তাহলে একটা অঙ্ক আমি তুলেছি, দেখো তো কি আছে, -1/4, কি আছে এটা, -1/4 সেকেন্ড ব্র্যাকেট -45 মাইনাস -36, সরি 96 ছিল, ডিভাইডেড বাই -30। এটা কিন্তু আগের বারে পড়েছি। তো এই টাইপেরই তোমাদের আসবে, একটু দেখে নাও তো। আমরা জানি বদমাস রুল ওয়াইজ তোমাদেরকে আগে কিন্তু করতে হবে ব্র্যাকেটের কাজ, তারপরে অফের কাজ, তারপরে কিন্তু ডিভিশন, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে অ্যাডিশন, তারপরে সাবট্রাকশন। তাহলে আগে ব্র্যাকেট অতি অবশ্যই আগে। তো এই ব্র্যাকেট গুলো কিন্তু তোমাদের মাইনাস থাকার কারণে দিয়েছে। তো আগে অবশ্যই ভাগের কাজ হবে, ব্র্যাকেটের পরে ভাগের কাজ হয়। এখানে কিন্তু ভাগ রয়েছে, ভাগের কাজটা আগে করবো। দেখো -45 মাইনাস, এটা দিয়ে আমরা ভাগ করি বলতো, 32 3 96, আর দুটোই মাইনাস আছে, তাহলে কেটে গিয়ে প্লাস হবে, তাহলে উত্তর কত বেরোবে 3। -1/4 45 থেকে যোগ করলে হয় 48, মাইনাস মাইনাসে কি হয়ে যায় প্লাস, দেখো কেটে দিলে 12, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে উত্তর কত হলো 12। একদম সহজ, এরকম অঙ্ক কিন্তু আসার চান্স প্রবল, সংখ্যা চেঞ্জ থাকবে। তাহলে অপশন ডি। আচ্ছা দেখো, এইবারে একটা অ্যালজেব্রিক ইকুয়েশন বা বীজগাণিতিক সমীকরণ দিয়ে অঙ্ক আসে, বীজগণিতের সমীকরণ দিয়ে অঙ্ক আসে। দেখো তাই এটা একটু দেখে নাও। বলছে ইফ এ নাম্বার ইজ ইনক্রিজ বাই 36 ইট বিকামস 109%। দেখো তো, যে নাম্বারটা বলবে সেই নাম্বারটাকে তোমরা ধরে নিলে লেট দ্য নাম্বার বি এক্স, লেট দ্য নাম্বার বি এক্স, বা বাংলায় বললে হয় যে নম্বরটি হলো এক্স। এবারে ডাইরেক্ট তোমরা অ্যাকর্ডিং টু দা কোশ্চেন বা এটিকিউতে চলে যাবে প্রশ্নানুসারে। প্রশ্নানুসারে কি আছে বলতো, যে নাম্বারটা যদি আমি 36 বাড়াই, ওটা কত বাড়ছে, ওটা বাড়ছে হচ্ছে নাম্বারটার 109% হচ্ছে, ইট বিকামস 109%। তাহলে পার্সেন্টকে তুললে কি হবে এটা, এবার এখান থেকে তোমরা বার করে দাও, তাহলে হয়ে যাবে, খুবই সহজ। তাহলে এখানে পাচ্ছি কি, 100 গুণ করলে 100x প্লাস 3600 সমান 109x, তাহলে ওইদিকে পাঠিয়ে দিলে 3600 ইকুয়ালস টু 9x, কাটাকাটি করো, তাহলে 400, নাম্বারটা কি হলো 400। একদম সহজ। তাহলে তোমাদের এটা হয়ে গেল আমাদের টাইপ 9। তো টাইপ 9 হয়ে গেল। এবারে চলে আসি টাইপ 10। দেখো টাইপ 10 এর অঙ্ক কিন্তু এই পিএসসি ক্লার্কশিপের সম্ভবত খুব সম্ভবত থার্ড শিফটে পড়েছিল, এই সরি ফোর্থ শিফটে। তোমরা ফোর্থ শিফটটাকে বলছিলে যে খুবই খুবই কঠিন, ক্লাসিকের ফোর্থ শিফট খুবই কঠিন, কিন্তু হ্যাঁ কঠিন, মানছি কঠিন যে এগুলো পড়েছি, কিন্তু অঙ্ক কিন্তু তোমাদের খুব একটা কঠিন যে অঙ্ক পড়েছে তাহলে অঙ্কগুলো একটু লেন্দি পড়েছিল। দেখো তো শর্টকাট নিয়ম জানলে কিন্তু তোমরা পেরে যাবে। দেখো তো বলছি এ বুলেট ট্রাভেলস 90 মিটার ইন 0.2 সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ডে দেওয়া রয়েছে,
90 বাই 0.2 মিটার পার সেকেন্ড। কাটাকাটি করলে কত হবে? কাটাকাটি করলে হবে 180। কাটাকাটি আমি করছি না, ছেড়ে দিলাম। তো এইটা মিটার পার সেকেন্ড আছে। মিটার পার সেকেন্ড থেকে আমরা কিমি পার এইচ কি করে যাব? না দেখো, ট্রেনের অঙ্ক আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে। ট্রেনের অঙ্কগুলো তোমরা দেখতে পারো চ্যানেলে কি। ট্রেনের অঙ্কগুলো করাতে গিয়ে এই সূত্রটা বারবার আসছে যে মিটার পার সেকেন্ড থেকে যদি আমরা কিলোমিটার পার আওয়ারে যাই, আমাদেরকে 18/5 মাল্টিপ্লাই করতে হয়, 18/5 গুণ করতে হয়। দেখে নাও তো, 90 ইন্টু 0.2 গুণিত 18/5 কিমি পার আওয়ার। আর উল্টো দিকে যদি কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করতে হয়, তখন কিন্তু 5/18 গুণ করতে হয়। তাহলে কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড হলে কত গুণ করতে হয়? 5/18। আর এখানে 18/5। তাহলে কত পাচ্ছি বলতো? 5 ইন্টু কাটাকাটি করো, 5 18 90। আর তোমাদের এটা যদি করো 18 গুণিত 18 2 গুণিত 10, পয়েন্টটা ওদিকে তুললে তাহলে এটা 5 পাচ্ছি। 5 18 90, 90 গুণিত 18 গুণ করো তো, 90 গুণিত 18 বেরাচ্ছে 1620। একদম সহজ, এত কিমি পার আওয়ার। তাহলে বুলেটটার গতিবেগ কত ছিল? 1620। আমি আবার বলছি, এই নিয়মটা ভালো করে ঠোঁটস্থ করে দাও যে মিটার পার সেকেন্ড থেকে কিমি পার আওয়ার আনতে গেলে তোমাকে 18/5 দিয়ে গুণ করতে হবে। যাই থাক, গুণ করবে, উত্তর বেরিয়ে যাবে। এবং তোমরা দরকার হলে ওই ট্রেনের অঙ্কের ভিডিওটা একটু দেখতে পারো, টেনে টেনে দেখো, কিন্তু এই রুলগুলো সব বলা আছে। পরে টাইপ, এটা গেল টাইপ 10 গেল, এটা টাইপ 10 হয়ে গেল। টাইপ 10 এটা হলে এবার টাইপ 11 চলে আসে। আমরা টাইপ 11টা দেখো তো। টাইপ 11 বলছে ইফ এ শপকিপার সেলস দ্য এসপিসিপির অঙ্ক, অর্থাৎ মানে লাভ ক্ষতির অঙ্ক। তোমরা লাভ ক্ষতির অঙ্ক, আমি ছোট আধ ঘন্টার একটা ভিডিও আছে, 23 মিনিটের মতো ভিডিও আছে, তোমরা কি দেখতে পারো। লাভ ক্ষতি খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অঙ্ক করানো আছে। তো লাভ ক্ষতির অঙ্ক এখানে কি বলছে? ইফ এ শপকিপার সেলস এন আইটেম অ্যাট 2700, বলছে হি মেক্স 88% প্রফিট। তাহলে বলছে সে যদি 2700 টাকায় বিক্রি করে, সে 8% লাভ পায়। ইফ হি সেলস 3000, ইফ হি সেলস অ্যাট 3000, হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ অফ প্রফিট? তাহলে সে 2700 টাকায় বিক্রি করলে 8% লাভ পায়, সে তাহলে 3000 টাকায় বিক্রি করলে কত? এটা তাহলে কি নেই? দেখো, এখানে প্রথমে এসপি আছে 2700, এখানে সিপিটা নেই, অর্থাৎ ক্রয় মূল্যটা নেই। ক্রয় মূল্যটা তোমরা ধরে নেবে এক্স। ক্রয় মূল্যটা ধরে নেবে এক্স, কেমন? ক্রয় মূল্য যদি এক্স ধরে দাও তুমি, দেখবে কিন্তু খুব সহজেই হয়ে যাবে। তাহলে কত পার্সেন্ট লাভ পাচ্ছে? 8%। তাহলে লাভের আমরা জানি যে বিক্রয় মূল্য বিযুক্ত ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100। এটাই সূত্র ছিল, যে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100 সমান এটা। তাহলে এটা যদি আমরা করি, তাহলে কি পাচ্ছি? 8x সমান 270000 মাইনাস 100x, বা 108x সমান 2740। অতএব x সমান, দেখো এটা করে দেখবে 2500 বেরোচ্ছে কাটাকাটি করে। তাহলে আমরা কি পেয়ে গেলাম? ক্রয় মূল্য 2500। এবারে দেখো খুব সহজ। তাহলে এবারে এসপি কত বলেছে? 3000, সিপি আছে 2500। এক্ষেত্রে লাভ কত? তাহলে 3000 বিযুক্ত 2500 বাই 2500 ইন্টু 100% করো তো। তাহলে 1/5 হবে, দেখবে এটা 500 হচ্ছে, 500 5 5 25, 1/5 গুণিত 100% সমান বেরোলো 20%। কত বেরোলো? 20%, কেমন? তাহলে অপশন সি বোঝা গেল, অপশন সি। তো তোমরা চ্যানেলে গিয়ে এই অঙ্কগুলো, লাভ ক্ষতির অঙ্কগুলো শর্ট ট্রিকেও করানো আছে, সেগুলো তোমরা দেখবে। এটা আমি লং হয়ে গেল অনেকটা, কারণ এখানে দুটো বলেছি। তো এই অঙ্কগুলো দেখবে শর্ট ট্রিকেও করানো রয়েছে, তোমরা দেখতে পারো। তো এগুলো এত লেখালেখির তো প্রয়োজন নেই, তুমি যখন করবে শুধু সমীকরণগুলো লিখবে, করবে। একটা অঙ্ক করতে হার্ডলি 30 সেকেন্ড সময় লাগবে। এবারে চলে আসি টাইপ 12। টাইপ 12 দেখো, এই অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা নাম্বার সিস্টেমের অঙ্ক, এইচসিএফ এলসিএম, সরি এইচসিএফ এলসিএম এর অঙ্ক। দেখো তো আমরা কি বলেছি যে হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার হুইচ হোয়েন ডাবলড ইজ পারফেক্টলি ডিভিজিবল বাই 7 12 and 15। দেখো 7 12 15, এই অঙ্কগুলো লিস্ট বললেই হবে এলসিএম। এগুলো মাথায় রাখবে, লিস্ট বলেছে মানে তুমি করবে এলসিএম। সিম্পল এলসিএম করবে। এলসিএম করলে 3 দিয়ে গেল 7 4 5, আর অতএব এলসিএম ইকুয়ালস টু 3 7 21 4 5 20, কত হচ্ছে? 420। এলসিএম হয়ে গেল 420। এবারে বলছি যদি ডবল, কোন নাম্বারটা ডবল করলে এই সবগুলো দ্বারা কম, কমপক্ষে কোন নাম্বার লিস্ট বলেছে সব থেকে কম, তাহলে 420টা হচ্ছে সব থেকে কম, এগুলো দ্বারা বিভাজ্য। তাহলে এই ডবল করলে, কার ডবল করলে 420 আছে? অবশ্যই 420 অর্ধেক করতে হবে। তার অতএব 420/2 সমান 210। তাহলে উত্তরটা কত হবে? 210। কোশ্চেনটা জাস্ট ঘোরানো আছে। অনেক সময় কি হয়, শুধু এই কোশ্চেনটা ডাইরেক্ট করে যায় যে কোন নাম্বারটা এগুলো দ্বারা বিভাজ্য, ন্যূনতম কোন নাম্বার, লিস্ট কোন নাম্বার। তো লিস্ট বললে এলসিএম, গ্রেটেস্ট বললে এইচসিএম। তুমি দেখবে আমার প্রথম ভিডিও চ্যানেলে
এইচসিএফ এলসিএম এবং নাম্বার সিস্টেম এবং এইচসিএফ এলসিএম ওইটা কিন্তু একটু টেনে টেনে দেখে নিতে পারো, এই টাইপের অঙ্ক করানো আছে অনেক। তো তাহলে টাইপ 2 অঙ্কের উত্তরটা কত হলো? অপশন ডি, 210। এবারে চলে আসি ডেটা ইন্টারপ্রিটেশন। দেখো এইখানে কিন্তু আমরা টাইপ 13 আসছি, সরি ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম থেকে কিন্তু একটা অঙ্ক আসবেই আসবে। আমরা জানি ভেন ডায়াগ্রাম হচ্ছে সেটের যে অঙ্কগুলো হয় ওগুলো ছবি আঁকলে বলা হয় ভেন ডায়াগ্রাম। এই ভেন ডায়াগ্রাম থেকে কিন্তু অঙ্ক আসতে বাধ্য। কিন্তু দেখে নাও একটা অঙ্ক আমি করাচ্ছি, তোমরা আরো অন্য অঙ্ক পারবে এখান থেকে। দেখো তো, বলছি একটা ভেন ডায়াগ্রামটা দেওয়া আছে। ভেন ডায়াগ্রামটা কেমন দেওয়া আছে দেখো তো। ভেন ডায়াগ্রামটা দেওয়া আছে এটা, ঠিক আছে? এটা দেওয়া রয়েছে, এটা ইউনিভার্সাল সেট, অর্থাৎ মানে সব থেকে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট। ইউনিভার্সাল সেট মানে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট আছে 60, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট আছে 7। আর দেখো এখানে ইংলিশ পড়ে, সায়েন্স পড়ে, ম্যাথস পড়ে। এটা হচ্ছে ইংলিশের সেট, এটা হচ্ছে সায়েন্সের সেট, এটা ম্যাথসের সেট। এবারে এই সংখ্যাগুলো কেমন ভাবে দেওয়া আছে? 15, 11, এপাশটা আছে 15, এপাশটা আছে 11, এপাশটা 9, এটা 5, 3, 8 আর 6। দেখো আগে ভেন ডায়াগ্রাম বুঝতে হবে। বলছে হাউ মেনি স্টুডেন্ট ফেল, পাস করেছে দেওয়া আছে যে 3টে সাবজেক্ট আছে, বলছে কতগুলো স্টুডেন্ট সব বিষয়ে ফেল করেছে। দেখো এটা একদম ইজি কোশ্চেন, যে মানেগুলো বুঝতে হবে। যে এখানে 15 দেখো একদম ফাঁকে আছে, তাহলে শুধু ইংরেজিতে পাস করেছে এরা। এরা শুধু এটা হচ্ছে শুধুমাত্র সায়েন্সে পাস করেছে। এটা হচ্ছে শুধুমাত্র ম্যাথসে পাস করেছে 9 জন। এটা হচ্ছে ম্যাথস আর ইংলিশে মিলে 5 জন, সায়েন্স ও ম্যাথসে মিলে 3 জন, সায়েন্স ও ইংলিশ মিলে 8 জন, আর উভয় বিষয়ে পাস করেছে হচ্ছে 6 জন। এই হচ্ছে ডেটা। এইভাবে এই মাঝখানে যেটা থাকে, এটা 3 থেকে টাচ করে, সেটাকে বলা হয় উভয় বিষয়ে পাস করা। উভয় বিষয়ে পাস করেছে কিন্তু 6 জন। এবারে বলছে কতজন সব বিষয়ে ফেল করে গেছে, মানে কোনো বিষয়ে পাস করতে পারেনি। এটা একদম সহজ। এটা হয় কি, ইউনিভার্সাল থেকে যতগুলো আছে, ধরো ইংলিশ আছে, ওকে সেটে জানি ইউনিয়ন মানে যোগ করা, ইউনিয়ন করবে সায়েন্স ইউনিয়ন ম্যাথ, এইগুলো নাম্বার অফ এটা বিযুক্ত নাম্বার অফ এটা, টোটাল ইউ যেটা কত আছে 7, এটা মনে রাখবে 7। আর বাকি সবগুলোর ইউনিয়ন, ইউনিয়ন মানে যোগ করো, যা আছে সব যোগ করো। যোগ করো তো, 15 যুক্ত 11 যুক্ত 9 যুক্ত 8, 5, 3, 6। দেখো কত হচ্ছে 60 বিযুক্ত 57 ইকুয়ালস টু 3। তাহলে উভয় বিষয়ে কতজন ফেল করেছে? মাত্র 3 জন। তাহলে উত্তর কত হবে? 3। আর এটা হচ্ছে কমপক্ষে একটি বিষয়ে পাস করা। তো কমপক্ষে একটি বিষয়ে পাস করেছে 57 জন, উভয় বিষয়ে ফেল করেছে 3 জন। অপশন কত হলো? অপশন হলো বি। তাহলে অপশন হয়ে গেল বি এর অপশনটা। এবারে চলে আসি, দেখো মিন মিডিয়াম দিয়ে কিন্তু অঙ্ক আসলেও আসতে পারে। ডেটা ইন্টারপ্রিটেশন থেকে মিন মিডিয়াম দিয়ে অঙ্ক আসলেও আসতে পারে। আমি একটা মিনের অঙ্ক করাচ্ছি। দেখো মিন মিডিয়ামের অঙ্ক আসলেও আসতে পারে। তো এখানে বলছে এটা মিন অফ কি সংখ্যা বলে দিয়েছে? 10, 4, 1, 15, 15, x, 12, 14। বলছি এদের মিন হচ্ছে এক্স। তাহলে আমরা মিন জানি সূত্র, মিন ইকুয়ালস টু, মিন মানে হচ্ছে মধ্যক, গড় যেটাকে আমরা বলি। তাহলে উপরের গুলো সব যোগ হবে, ওটা আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8। তাহলে এটা বাই এটা, তাহলে মিনটা কত বলা আছে? 10। তাহলে বা 10 সমান যোগ কত? 14, একে 15, 45, পরে 57, 14, 71। 71 যুক্ত এক্স বাই 8। তাহলে অতএব 71 যুক্ত এক্স সমান 80, এক্স সমান অবভিয়াসলি হয়ে যাচ্ছে 9। তাহলে এক্স এর ভ্যালুটা কত হবে? যাতে করে মিনটা হয় 10, সেটা হবে 9। তাহলে এটা কোন অপশন হলো? অপশন ডি গেল। এবার এটা গেল মিনের অঙ্ক। মিডিয়ানের অঙ্ক, দেখো মিডিয়ান বার করতে দিলে ধরো একটা একদম করাচ্ছি, 3, 18, 15, 14, 7। ধরো এটা দেওয়া আছে যে এ মিডিয়ান কত। দেখো তো মিডিয়ান বার করলে প্রথমে সাজাবে ছোট থেকে বড়। তাহলে 3, তারপরে 7, তারপরে 14, 15, 18। তাহলে এবার কি করবে? এদিকে একটা কাটবে, এদিকে একটা কাটবে, এদিকে একটা কাটবে, এদিকে একটা কাটবে, যেটা পড়ে থাকবে সেটাই হবে উত্তর। তাহলে মিডিয়ান ইকুয়ালস টু 14। এই খুব সহজ নিয়ম, মিডিয়ান বার করার নিয়ম খুব সহজ। এবারে বলবে স্যার এখানে 5টা রয়েছে, তাই কেটে দিলে একটা পড়ে রইলো, আমি তো কেটে দিলাম সহজে, একটা পড়ে রইলো, সেটা উত্তর হবে। যদি দুটো পড়ে থাকে, দুটো পড়ে থাকলে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করবে। যেমন ধরো 3, 8, আমি এটাই ধরছি, 15, 14, 7, একটা নাম্বার দিলাম 6। এখন এটাকে সাজালে 3, 6, 7, 8, 14, 15। এদিকে একটা কাটবে, এদিকে একটা কাটবে, এদিকে একটা কাটবে, এদিকে একটা কাটবে, পড়ে রইলো কত? 7 আর 8। তাহলে 7 আর 8, কি হবে উত্তর? 7 যুক্ত
8/2, এটা হবে তোমার মিডিয়ান। তাহলে 7.5। তাহলে মিডিয়ানের অঙ্ক একটা করে দিলাম, প্র্যাকটিস করে নেবে। এবারে লাস্ট নট লিস্ট, এই টাইপটা কিন্তু তোমাদের অঙ্ক আসবেই আসবে। দেখো এই অঙ্কটা আমি কোশ্চেন হিসাবে দিচ্ছি না, তোমাদেরকে একটা জাস্ট বোঝাচ্ছি। ডেটা ইন্টারপ্রিটেশন থেকে এই অঙ্কটা অতি অবশ্যই আসবে। ধরো এখানে একটা দেয়া রয়েছে ডেটা, এদিকে দিয়েছে জনসংখ্যা, এদিকে দিয়েছে সাল, এটা আদমশুমারি হয়েছে। তো প্রথমে হচ্ছে ধরো এটা দেওয়া আছে, আচ্ছা একটা ভিলেজ একটা গ্রামের হচ্ছে এটা 2012 সালে, ধরো 2 বছর পরে হয়ে গেল 600, তারপরে আবার বেড়ে হয়ে গেল 916, তারপরে আবার কমে হয়ে গেল 850, 18, ধরো এরকম হচ্ছে তোমাদের তথ্য দেওয়া রয়েছে, যে এদিকে হচ্ছে সাল দেওয়া রয়েছে, এদিকে জনসংখ্যা দেওয়া রয়েছে। যে 2012 সালে একটা গ্রামের জনসংখ্যা ছিল 800, 14তে কমে গিয়ে হয়েছে 600, 16তে গিয়ে হয়ে গেছে আবার 16তে গিয়ে হয়ে গেছে 900, 18তে গিয়ে হয়েছে 850। ধরো এরকম একটা ডেটা দিয়ে দেবে, দিয়ে তোমাকে কোনো একটা পার্টিকুলার ডেটা তুলে নেবে। ধরো বললো যে কোশ্চেনটা বলছে যে 2014 থেকে 2016তে কত শতাংশ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ পার্সেন্টেজটা কত, 2014 থেকে 16তে জনসংখ্যা কতটা হারে বৃদ্ধি পেয়েছে। দেখো তো এটা খুব সহজ। আমরা কি করবো, যে 16তে যেটা আছে এটা পুরো লাভ ক্ষতির মতো ভেবে নিই। 16তে আছে 900 বিযুক্ত 14তে ছিল 600, প্রথমে 14, নিচে হবে 14তে যেটা ছিল 600 ইন্টু 100%। তাহলে উপরে হয়ে গেল 300/600 ইন্টু 100%। তাহলে 3 × 2 = 6, 2 100, 50%। তাহলে এই টাইপ 15 কিন্তু তোমাদের দেওয়া থাকবে, ডেটা দেওয়া থাকবে, ডেটা থেকে তোমাদেরকে পার্সেন্টেজ বার করতে দিতে পারে, বা সব থেকে বেশি কোন বৃদ্ধিটা কোথায়, সবচেয়ে বেশি বৃদ্ধি কিন্তু এখানে। অনেক সময় কি হয়, এইটা দেখেও উত্তর দেওয়া যায়, যদি ওরকম পরে সবচেয়ে বেশি বৃদ্ধি কোন সাল থেকে কোন সালে, সবচেয়ে কম বৃদ্ধি কোন সাল থেকে কোন সালে, এগুলো কিন্তু ছবি দেখেও উত্তর দেওয়া যায়। তাহলে তোমরা এই ডেটা ইন্টারপ্রিটেশনের এই অঙ্কগুলো একটু দেখে নেবে। আমি আবার বলবো যে দেখো এএলপি টেকনিশিয়ান কিন্তু খুব যে কঠিন কোশ্চেন আসবে তা নয়, তোমাদের কিন্তু মেন ব্যাপার টাইম। তাই তোমরা এই 15টা টাইপের অঙ্ক আরো যদি পাও, প্র্যাকটিস করো, দেখবে অতি অবশ্যই সবাই পাস করতে পারবে। আর তোমরা আরো এনটিপিসি থেকে শুরু করে বিভিন্ন যে পরীক্ষাগুলো আরআরবি নেয়, প্রত্যেকটা পরীক্ষার ফাউন্ডেশন কোর্স থেকে শুরু করে সাজেশন সবকিছুই কিন্তু করানো হবে ম্যাথসের উপরে, ম্যাথস এবং রিজনিং এর উপরে। তোমরা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক